যে দেখ কেমন লাগে, তুই পারবি না, কারণ আমি করেছি আমার বৈঠকটা। আমি বলেছিলাম আমি মা, আমি সব পারি করতে। আমি নাকি অশিক্ষিত, ইংরেজি জানি না, এই কথাটা যখন নিজের স্বামীর মুখে শুনেছেন স্বরলিপি চ্যাটার্জি, তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, আর সেই সময়ে স্বামী রাত কাটাচ্ছিলেন অন্য নারীর সঙ্গে। স্বরলিপি তার অন্তঃসত্ত্বাকালীন একা, অপমান আর অবহেলায় ভরা জীবনের সঙ্গে লড়েছেন, এমনটাই তিনি বলেছেন ভারতীয় একটি চ্যানেলের ইন্টারভিউতে। এক দীর্ঘ সাক্ষাৎকারে ভেঙে পড়া গলায় তিনি খুলে দিলেন তার দাম্পত্যের সবচেয়ে তীক্ষ্ণ ও বেদনাদায়ক অধ্যায়। টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌম্য ব্যানার্জির প্রেমে পড়েছিলেন স্বরলিপি। ধারাবাহিকের সেট থেকে শুরু করে তারপর দুজনই দুজনের পরিবারের বিরুদ্ধে গিয়ে লিভ ইন এবং পরবর্তীতে বাধ্য হয়ে বিয়ে করে তারা। প্রথমে দুজনের পরিবার থেকে কেউই সমর্থন পাননি, তবুও ভালোবাসার জোরেই শুরু হয়েছিল তাদের নতুন জীবন। কিন্তু সেই নতুন জীবন খুব বেশি দিন ভালো থাকেনি। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় অপমান। সৌম্যর ফোনে আসতে থাকে অদ্ভুত সব মেসেজ, যেখানে নানান নেগেটিভ মন্তব্য করা হয় স্বরলিপির নামে। এমনকি তিনি মা হতে পারবেন কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। আবার কেউ কেউ বলেন ও তো ইংরেজি জানে না, ওর সঙ্গে কেন। এই মেসেজগুলো আসতো সৌম্যর অনুরাগীদের কাছ থেকে, কিন্তু সৌম্য কখনো তাদের থামাননি, বরং স্বরলিপি আর সৌম্যের মাঝে দিন দিন বাড়তে থাকে দূরত্ব। এমন সময়ে কিছুদিন পরেই স্বরলিপি টের পান তার স্বামী সৌম্যর পরকীয়া চলছে। কিন্তু এই ব্যাপারটা এমন একটা সময় তার সামনে আসে যখন তিনি প্রেগনেন্ট। স্বভাবতই প্রাকৃতিক নিয়মে গর্ভাবস্থার সময় একজন নারী সবচেয়ে বেশি চায় সাপোর্ট, কিন্তু স্বরলিপি পেয়েছিলেন ঠিক তার উল্টোটা। সাক্ষাৎকারের সময় কান্না চেপে রেখে তিনি বলেন, আমি বমি করলে গাড়ি থেকে আমাকে নামিয়ে রেখে চলে যেত সৌম্য, এমনকি গালাগালিও করত। আমি নাকি অশিক্ষিত, ইংরেজি জানি না, এটাও বলতো। এমনকি নিজের সন্তানের নড়াচড়া পেটে টের পেলেও সৌম্য নাকি একটা বারের জন্য হাত রেখে দেখেনি। আর রাতের বেলা স্বরলিপির চোখের সামনেই তার স্বামী অন্য নারীর সঙ্গে রাতভর পার্টি করত, এমনকি অন্য নারীর বাড়িতেও রাত কাটিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, আমার নিজেকে কাজের মাসির মতো লাগতো, যাদের গর্ভে সন্তান দিয়ে স্বামীরা অন্য বাড়িতে চলে যায়। প্রেগন্যান্সির দিনগুলো তাই তার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শরীরের কষ্টের থেকেও যেন বড় ছিল মানসিক অপমান। একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে স্বামীকে হারানোর ভয়। কিন্তু সৌম্য কোনোদিনও পাশে দাঁড়াননি স্বরলিপির। আজ স্বরলিপি আর সৌম্য একসঙ্গে নেই, তাদের সম্পর্ক ভেঙে গেছে বহুদিন। কিন্তু সেই ভাঙা সংসারের ক্ষত আজও রয়ে গেছে স্বরলিপির কণ্ঠে, কথায় আর চোখের কোণে। এখন তিনি দক্ষিণ কলকাতার জনপ্রিয় একটি ক্যাফের মালিক, একা হাতে নিজের জীবন, নিজের সন্তান দুটোই সামলাচ্ছেন। তবে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ভেঙে পড়েননি, বরং নিজের অপমানকেই শক্তিতে পরিণত করেছেন। স্বামী অন্য নারীর সঙ্গে রাত কাটাতো আর তাকে বলা হতো অশিক্ষিত। স্বরলিপির এই গল্প শুধুমাত্র একজন নারীর অপমান নয়, এটা অনেক নারীরই নীরবে বয়ে বেড়ানো বাস্তবতার প্রতিচ্ছবি। জয়া হাসান, NPB।